আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বনির্ভর বাংলাদেশ গঠনের শহীদ জিয়ার অবদান আজকের এই শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, নির্যাতিত জননেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুক, উপস্থিত রয়েছেন ৯০ গণ অভ্যুত্থানের জাতীয় বীর, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, সাবেক এমপি, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধা নেতা জনাব খায়রুল কবির খোকন, উপস্থিত রয়েছেন বাংলাদেশের বরেণ্য সাংবাদিক, ডেইলি নিউনেশনের সাবেক সম্পাদক, বর্তমান ঢাকা গ্রিন ওয়াশের সম্পাদক, সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদার, যিনি সঞ্চালনা করেছেন এতক্ষণ, লেখক, সাংবাদিক, চ্যানেল ওয়ানের সম্মানিত উপদেষ্টা জনাব কালাম ফয়েজি, আমার বামে রয়েছেন বিশিষ্ট কবি, দৈনিক দেশপ্রেমীর সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সিনিয়র সহসভাপতি জনাব কবি মাহমুদুল হাসান নিজামী, উপস্থিত রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পক্ষের ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা বাবু সুরঞ্জন ঘোষ, আমাদের সহসভাপতি জনাব আলাল হাসিম চৌধুরী, এখানে আছেন ওলামা দলের মাওলানা মাসুম বিল্লাহ এবং রুমি, আমাদের নয়ন, ইসমাইল হোসেন সিরাজি, আমাদের কমরউদ্দিন ভাই, মামুন, শাহিন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত হওয়ার জন্য। আমরা তখন লম্বা বক্তব্য দিয়ে শুনেছি, আমাদের প্রোগ্রাম শেষ করার কথা ছিল আরো আগে, তো প্রোগ্রামটা আসলে একটু আগে পরে হয়ে গেছে। আমাদের এখানে একটা বইয়ের উৎপাদনে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমাদের আছে। তো আপনারা যখন আমাদের নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই অনেক জিয়াউর রহমানের সার্বিক বিষয়গুলো, রাষ্ট্র গঠনে জিয়াউর রহমান কি ভূমিকা রেখেছেন সব বিষয়গুলো তুলে ধরেছেন। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য মানে যে উৎপাদনমুখী রাজনীতি, সেগুলো কিন্তু আপনারা জানেন যে এই যে ধানের বীজ যেটা আমরা যেটাকে বলা হয় ২৮ নেতা নিয়ে ধান, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে নিয়ে আসছেন। বাংলাদেশকে প্রতিটি সেক্টরে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা যদি বলতে চান, যে শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশের সংবাদপত্র এবং মানুষের বিভিন্ন রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থাকে হরণ করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্র মানে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে সংবাদপত্রের যে স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশের যে রাজনীতি শেখ মুজিব যখন নিষিদ্ধ করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে সেগুলো ফিরিয়ে দিয়েছিল। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললে ঘন্টার পর ঘন্টা বলা লাগবে, আর আমরা বয়সে অনেক তরুণ, এই বিষয়ে আমাদের জয়নুল আবদিন ফারুক ভাই প্রধান অতিথি, ওনার বক্তব্যে আমরা এই বিষয়গুলো শুনবো। এবং আজকে আবারও আমি স্বাধীনতার মহান ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক তারুণের অহংকার তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে বিএনপি আরো সুসংগঠিত হবে এবং আগামী দিনে বাংলাদেশে আবার নেতৃত্ব দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।